Hey guys, welcome back to High Flyer. আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজকে আমরা খালিদের যদি হিমালয় হয়ে এই গানটা শুনবো এবং দেবী অ্যালবাম থেকে নেওয়া গানচিল মিউজিকের এটা প্রোডাকশন আর কি। তো সেখান থেকেই এই গানটা ওঠানো হয়েছে, তোমাদের পছন্দের একটা গান। কারণ এর আগে আমি একটা পোস্ট করেছিলাম, তোমরা হয়তো বা বেশ কিছুজন, সবাই না বেশ কিছুজন লক্ষ্য করেছিলে যে আমি কি গান তোমরা সাজেস্ট করো যে আমি সেগুলো করি। তো সেই পোস্ট থেকেই কিন্তু আমি একে একে গানগুলো নিয়ে আনছি এবং সেগুলো আবার তোমাদের সাথে দেখছি। তো পরবর্তী সময়ে আবার পোস্ট করব একটা, যে কোনো একটা ব্যাপার নিয়ে, হয়তো বা গান নিয়ে বা কোনো ক্লিপস নিয়ে এই ধরনের। তো তোমরা ওখানে সাজেশনটা ভালো করে করবে, তাহলে আমার খুব সুবিধা হয় যে তোমাদের পছন্দ যেগুলো সেগুলো জানতে। সাথে সাথে কমেন্ট সেকশন থেকেও আমরা গান নিয়ে আসি। তো আশা করি আজকের গান মানে ভিডিওটাও ভালো লাগবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। যদি হিমালয় হয়ে দুঃখ আসে হৃদয়ে, সে কিছু নয় শত আঘাতেও নিঃস্ব যে আজ তার আবার হারানোর ভয়। যদি হিমালয় হয়ে দুঃখ আসে হৃদয়ে, সে কিছু নয় শত আঘাতেও নিঃস্ব যে আজ তার আবার হারানোর ভয়। কি ভুলে আমি এত সয়েছি যে ব্যথা, কি করে ভুলেছি অতীতের কথা। কি ভুলে আমি এত সয়েছি যে ব্যথা, কি করে ভুলেছি অতীতের কথা। জানতেও পারবে না কেউ তা, জানতেও পারবে না কেউ তা। কেন জ্বলে রয়? প্রশ্ন করো না কেন হৃদয় দুঃখের হিমালয়। প্রশ্ন করো না বিশুবিয়াস, এ বুকে কেন জ্বলে রয়? বেহাগের সুরে শুকিয়ে দূরে আসে অশুভ বারতা। কি ভুলে আমি এত সয়েছি ব্যথা, কি করে ভুলেছি অতীতের কথা। কি ভুলে আমি এত সয়েছি ব্যথা, কি করে ভুলেছি অতীতের কথা। জানতেও পারবে না কেউ তা, জানতেও পারবে না কেউ তা।
প্রেমের সর্বনাশে ভোরের শিশির শুকোবে জেনে তপ্ত রোদ হাসে তাল বেঁধে সব দুঃখ আসে মৌন প্রেমের সর্বনাশে ভোরের শিশির শুকোবে জেনে তপ্ত রোদ হাসে বেহাগের সুরে সুখ গিয়ে দূরে আনে অশুভ বারতা কি ভুলে আমি এত সয়েছি ব্যথা কি করে ভুলেছি অতীতের কথা কি ভুলে আমি এত সয়েছি ব্যথা কি করে ভুলেছি অতীতের কথা জানতেও পারবে না কেউ তা জানতেও পারবে না কেউ তা। প্রিন্স মাহমুদের করা সুরে খালিদ ভাইয়ের এই গানটা যদি হিমালয় হয়ে, কি সুন্দর, এত ভালো লাগছিল যে সত্যি মনে হচ্ছিল যে সেই সময়টাই আমি আছি এখনো। চোখ বন্ধ করলেই নিজেকে ওই সময়টাই ফিল করা যাচ্ছিল। যদিও কমেন্ট সেকশনে আমি জানতে পারলাম যে মার্চ মাসেই খালিদ ভাই মারা গিয়েছেন এবং তার আত্মার শান্তি কামনা করি। সাথে সাথে এত গুণী শিল্পী, আমার মনে হয় যে খুব বেশি গুণী শিল্পীরা খুব বেশি দিন বাঁচে না, আমি দেখেছি। আর বাঁচলেও আমি এটার ঘটনা, খুব যারা গুণী শিল্পী তাদের কেন জানি ঈশ্বর খুব তাড়াতাড়ি নিয়ে নেয়। এবং গুণী মানুষ, গুণী শিল্পী বলে না, গুণী মানুষও। এবং সাথে সাথে অবশ্যই প্রচুর আরও রয়েছেন যারা দীর্ঘজীবী হয়েছেন এবং ঈশ্বর করুন তারা দীর্ঘজীবী হন। এবং সাথে সাথে খালিদ ভাইয়ের আমি এর আগে কোনো গান শুনিনি, আজকেই প্রথম শুনলাম। এবং আজকেই তার মানে যে স্টাইল গান গাওয়ার, তার যে ভোকাল রয়েছে সেটার প্রেমে পড়ে যাওয়া বাধ্য। এবং সেই সময়টার জন্য পারফেক্ট, এবং সেই সময়ে যে কত মানুষ তার জন্য পাগল হয়েছে সেটা এই গানটা থেকে আমি বুঝতে পেরেছি। আশা করি সেটা হয়েওছে। তোমরা জানাবে যে তো মানে সেই সময়ে শ্রোতারা যারা ছিল কতটা পছন্দ করেছে এই গানটাকে। এবং খালিদ ভাইয়ের আশা করি আরও গান রয়েছে যেগুলো তোমাদের ভীষণ পছন্দের, এবং সেই গানগুলো আমি আবার শুনতে চাই। তোমরা প্লিজ সেগুলো রেকমেন্ড করো। তো কারণ হচ্ছে আমার ভীষণ ভালো লাগছে, এই বেশ কিছুদিন ধরে কিছু মোটামুটি 10-20 বছর আগেকার গান শুনছি যেগুলো ভীষণই টাচ করছে এবং নিজেকেও ফিল করছি ওই সময়টাতে। যদিও নতুন গান, আমার কাছে কিন্তু এগুলো নতুন গান, প্রথম শুনছি, কিন্তু ভালো লাগছে। কিন্তু এই ফ্লেভারটাও মানে নতুন শুনলেও ফ্লেভারটা কিন্তু ওই সময়কার রয়েছে। এবং সেই সময়টা আমার মনে হয় যে যত এই মানে একটা সঙ্গীত জগতের একটা একসাথে মুভমেন্ট হয় আমার মনে হয় সারা বিশ্বেই, যে একটা স্টাইল থেকে আরেকটা স্টাইলে গেলেই কিন্তু একটু চেঞ্জ হয়ে যায়। বিশেষ করে যেগুলো পপ রয়েছে, পপ মিউজিকগুলো রয়েছে, সেইগুলো কিন্তু সারা বিশ্বেই মোটামুটি, যদিও সারা বিশ্বে না হয় তবু আমি বলবো যে এই যে দক্ষিণ এশিয়ায় যে সমস্ত মিউজিক রয়েছে তারা কিন্তু একসঙ্গেই চেঞ্জ হয়, মানে ফ্লেভারটা চেঞ্জ হয়। তো সেই জন্য আমি কিন্তু ফিল করতে পারছি, কারণ ওই সময় এদিককার যে সমস্ত বাংলা ব্যান্ড বলো বা গান শুনেছি, সেই ফ্লেভার যেগুলো রয়েছে, যে ফ্লেভারটা আমরা শুনেছি সেটা কিন্তু আমরা এই গানগুলোতেও পাচ্ছি। আর সেজন্যই ভীষণ ভালো লাগছে, নিজেকে ওই আরও 15-20 বছর পিছিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছি এই গানগুলো শুনতে শুনতে। এবং খালিদ ভাই যে এত তাড়াতাড়ি চলে যাবেন সেটা আশা করিনি। তো যে তার আরও অনেক কিছু আমরা পেতাম হয়তো বা, জানি না পরবর্তী সময়ে তিনি করেছেন কি না, সেইভাবে ইন্ডাস্ট্রিতে ছিলেন কি না, তবে থাকলে হয়তো বা আরও কিছু দিতে পারতেন। আর সাথে সাথে
যেটুকু শুনেছি এই জুটি প্রিন্স মাহমুদ এবং খালিদ ভাইয়ের জুটি যে সমস্ত গান রয়েছে সেগুলো একদম সুপার ডুপার হিট। তো সেই গানগুলো প্লিজ আমাকে সাজেস্ট করো। আর এই যে এই গানটা শুনলাম, অনবদ্য গান এবং অসাধারণ লেগেছে। গানচিল মিউজিক থেকে এই ভিডিওটা নেওয়া। আশা করি এটাও ব্লক করা হবে না, এবং না হলে আগামী দিনে আরও আমরা ভিডিও করতে চাই এখান থেকে। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখবো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো। আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড।